সকাল সকাল তোমাদের দাদাভাই এই যে বাজার গেছিলো, এইমাত্র আসলো, তখন 6টা 6:30 এরকম বাজে। তো এই যে আসলো এখনই। তো এই যে দেখো এদিকে নিয়ে আসছে মাছ, কি মাছ এটা? কাতল মাছ। এই মাছ নিয়ে আসছে, আর এই হচ্ছে পাঁঠার মাংস। মাছ মাংস, আসলে পাঁঠার মাংস সবাই খায়, আবার হচ্ছে আমার ওই যাত্রা তো দিদি ওরা খায় না, তো সেই জন্যই আর কি আবার মাছটাও আনা হয়েছে, ওরা আবার মাছ খায়। ভাত তো হয় নাই, আর এদিকে আমি বসাইছি ডাল, মুসুর ডাল। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি এটার মধ্যে জল দিলাম। আসলে আমার সিটিটা খারাপ না, সেই জন্যই। এখন এটা উতাল হলেই হয়ে যায়। তো চলো আমিও প্রথমে মাংসটা পরে রান্না করব, মাছটা একটা দুইটা ভাজা করে দিই। তোমাদের দাদাভাই বলে খেয়ে বাইরে যাবে, আসলে ও যাবে এক জায়গায়। হ্যাঁ, তো এদিকে মাছের মধ্যে লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মেখে নিলাম, আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে মাছটা ভাজা করে নেব। ডাল মাছ ভাজা এগুলো দিয়ে তোমাদের দাদাভাই যেহেতু একটুখানি বাইরে যাবে, ও আর দুপুরবেলা আসবে না, তো যার কারণে ওকে মাছ ভাজা আর ডাল দিয়ে খেতে দিয়ে দেবো, আর মা ওদিকে ভাত বসায় দেবে উনানে। 11:30 মতো বাজে, আর ওদিকে আমার ভাত ডাল আর হচ্ছে মাছ ভাজা এগুলো হয়ে গেছে। তো এখন আমি এই যে মাছের ঝোল করবো, আলু দিয়ে করবো না, মাছের গ্রেভির মতো মশলা দিয়ে করবো ঝোল। তো ওই ঝোলটার জন্য মশলা কেটে নিই, আর মা এদিকে যে মানা কাটতেছে, মানা ভাজা করবো। আর মাংসটা পরে, মাংসটার মশলাও কাটিয়ে দিবে। এখন আমি শুধু খালি মাছের ইসে গ্রেভিটা করি, তো সেটার মশলাগুলো কেটে নিই। তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া শেষ, ও এক জায়গায় যাবে, তো সেই জন্য খাওয়া দাওয়া করে নিল। পুচকু যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ যতগুলো রান্না মানে কমপ্লিট করা যায় ততগুলোই ভালো। ডাল ঢাল ফোড়ন দেওয়া শেষ, মানে ও উঠলে পরে তারপরে এই যে অবস্থা খারাপ হয়ে যাবে, তারপরে একদম কেউ নাও তারপরে রান্না করো, এইরকম আর কি। এদিকে মা তাড়াতাড়ি করে মানা কচুটা কেটে দিচ্ছে, আর তার সাথে হচ্ছে মাংস রান্না করবো যে তার পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু ছুলে দিচ্ছে। তো এদিকে দেখো বন্ধুরা, মাছের গ্রেভিটা করব। ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে সাদা জিরে, আর তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা, আর তারপরে 4-5টা দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি দেবো। যেহেতু এটা মশলা দিয়েই করবো, তো সেই জন্য মশলাটা একটুখানি বেশিই হবে। আর আলু এই জন্যই দিলাম না, কারণ কি বলো তো, আলু দিয়ে পাতলা ঝোল করাই যেত, যেহেতু ডাল আছে, তো সেই জন্য আর ঝোল করলাম না। তো ভাবলাম যে থাক, এটা মাছের একটুখানি মাখা মাখা করি, ওটাই বেশি ভালো লাগবে। তো সেই জন্য, আর বাড়িতে না দই ছিল না, দই থাকলে যদি দই দেওয়া যেত আরও বেশি ভালো হতো, আর কালারটাও যেরকম ভালো হতো টেস্টও হতো। আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, বেশি শুকনো লঙ্কা আবার দিব না, শুকনো লঙ্কা বাটা, কারণ ওরা না বেশি শুকনো লঙ্কা এগুলো পছন্দ করে না, সেই জন্য আর বেশি শুকনো লঙ্কা দিলাম না আর কি, অল্প একটুই দিলাম আর কি, কাঁচা লঙ্কার ঝালটাই বেশি দিলাম। আর এখানে বাটা মশলা বলতে আদা জিরে আর হচ্ছে রসুন, সেই বাটার মশলাটা। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদ আর জিরে গুঁড়ো, আর হচ্ছে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে ঝাল হয় না, শুধুমাত্র কালার হয়, সেটাই আর কি। তো সেই জন্য কালারের জন্যই আর কি দিব। আর যা লঙ্কা আছে এগুলোই আর কি, বেশি ঝালও হবে না, বেশি হচ্ছে ইসেও হবে না, মানে ঝাল ছাড়াও হবে না, এরকম তরকারিটাই করবো। আর সত্যি কথা বলতে মাছের ঝোলটা তো আমি খাইনি, সবাই খেয়েছে, বলেছে যে না মাছের ঝোলটা দারুণ টেস্টি হয়েছিল, সবাই প্রশংসা করছিল। আসলে কি বলো তো, আমার না বেশ ভালো লাগে এরকম করে নিজে হাতে সবাইকে রান্না বান্না করে খাওয়াতে। তো বন্ধুরা এদিকে পুচকু উঠে গেছে, আর বাড়ির সামনে দিয়ে একটা মাইক যাচ্ছিল, মাইক বলতে ওই যে লোহা টিন ভাঙা ওগুলো যায় না, ওদিকে যাচ্ছিল। জানলাটা খোলা ছিল, ও ঘুম থেকে উঠে একদম সোজা জানলার দিক দিয়ে এখানে চুপ করে ও মাইকটা দেখছে, দেখার পরে ক্যাতকুত করতেছে। তাই কি ব্যাপার, যা দেখি ও এইভাবে খাটের মাথা ধরে ও দাঁড়ায় আছে। ভাগ্যিস মশারিটা টানানো ছিল, নাহলে যদি আমি না যেতাম ও হর্ন হর্ন করে হাইটে আসতো। একটুখানি আওয়াজ পেতে দৌড়াই গেছিলাম। এই জন্য এই ঘরে রান্না করলে একটা সুবিধা কি, একটুখানি আওয়াজ করলে চলে যেতে পারি। এবং মশারিটা আমার দেখো এখনো টানানো,
ভাগ্যিস ওইদিকে জানলাটা খোলা, ওই যে জানলাটা খোলা একদম ওইখানে চলে গেছে, হাত ধরে দাঁড়াচ্ছে। তো রান্না মোটামুটি বলতে মাছের গ্রেভিটা বসাইছি, ওইটা হয়ে গেছে, হয়ে যাবে। আর ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে, পাঁপড় ভাজা, ডাল, ও মানাটা রান্না করতে হবে এখন। তো মা ওদিকে ভাত, ওদিকে একবার ভাত করলো, কয় ওই হাঁড়িতে 2 বার করবো। বড় হাঁড়ি একটা দিচ্ছি, কয়টাতে ক্যাটকাটা লাগবে, 2 বার করবো। তো যাই হোক, ওদিকে আমি পেঁয়াজ রসুনগুলো দিলাম, পেঁয়াজ রসুনগুলো একটু কাটিয়ে দিবে, তাহলে মাংসটা বসিয়ে দেবো। পরে পুচুকে এখন রাখতে পারবে আর মাংসটা করে ফেলবো, ব্যাস তাহলেই ঝামেলা শেষ। মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট, মোটামুটি 12টার মতো বেজে গেছে। 12টার দিকে সমস্ত রান্না কমপ্লিট হলে 1টা 2টার দিকে সবাইকে খাইতে দেওয়া যায়। মানে দুপুরবেলার খাওয়া হচ্ছে 1টা 2টা, 3টা 4টা বেজে গেলে তখন আর দুপুরবেলার খাওয়া যায় না, আর তখন না গ্যাস হয়। এই সময় তো এই বড় কড়াইটার মধ্যে বসালাম হচ্ছে মান কচু ভাজা। তো প্রত্যেক ভাদ্র মাসে এই কচু ভাজাটা খাওয়াইতে হয় নাকি, এটা একটা নিয়ম নাকি। তো সেই জন্য এই মান কচু ভাজাটা বসালাম, এই মান কচু ভাজাটা করব। তারপরে এই কড়াইয়ের মধ্যে, এই বড় কড়াইটার মধ্যে হচ্ছে করব হচ্ছে মাংস। আর বাকি অনেক বাসন দেখো বেড়েছে, সকালবেলা একবার মাজলাম, তারপরে বড় হাঁড়ি ঠাড়ি ওগুলো মাজলাম, এখন এই যে এগুলো বেরোয়েছে। তো এদিকে মাংসটা কষানো হচ্ছে, এই দেখো সমস্ত মশলা টশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালো করে এখন মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে কষিয়ে তারপরে যখন ঝোল দিব, তারপরে আলুগুলো দিব। আলুগুলোকে ভেজে নিয়েছি, নাহলে না আলুগুলো যদি দিয়ে দিই আগে, তাহলে হচ্ছে মাংসটা একদম গাঢ় হয়ে যায়। তোমাদের দাদাভাই বলছে ঝোল ঝোল করতে আর কি, তো ঝোল ঝোল করবো আর কি, বেশি ঝোলও না, বেশি একদম গাঢ়ও না, মানে মোটামুটি আর কি, মিডিয়াম সাইজের। কি সুন্দর যে একটা পাঁঠার মাংসের সেন্ট বেরোয়েছে, কি বলবো তোমাদের, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ও ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। 12-13 জনের রান্না করা যায়, বা 15-16 জনের রান্না এই কড়াইটা হামেশাই করা যাবে, বেশ ভালো হয়েছে। এরকম কড়াই দিয়েছিল ওই দিদি, আর জেঠিমা দিয়েছিল হাঁড়ি, ওই হাঁড়িতে ভাতও রান্না করেছে আজকে। যাই হোক, ভালো করে মাংসটা কষিয়ে তারপরে জল দিয়ে মাংসটাকে ফুটতে দিতে হবে। তারপরে আমি ওদিকে আবার ঘরটাকে একটুখানি গোছাবো, ঘরটা না গোছালে কিরকম লাগে না, ঘরটাকে একটু গোছাবো, গুছিয়ে তারপর ছেলেকে স্নান করাবো। বাবা তুমি কি খাচ্ছ? কে আনছে বাবা? হাত দিয়ে দেখাও তো কে আনছে, কে আনছে বলো? একটা দাও, একটা দিদিদের দাও, ওই একটা দিদিকে দাও, রাশি দিদি, একটা দাদাকে দাও বাবা, একটা দাদাকে দাও, একটা নিয়ে দাদাকে দাও, দাও। না করে দেয়, এখন সবাইকে দেয়। হয়েছে বাবা, হয়েছে হয়েছে, আর মিষ্টির রস ভরাইতে হবে না। রাখো তো ফ্রিজে, ফ্রিজে কি চালের ইসেতে রাখো। ওহো, আমি মাংস বসে এসছো, বসো।
দেখো মাংসটা মোটামুটি ইসে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিব, আলুগুলো দিয়ে আর একটু সেদ্ধ করব। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? তালের বড়া। বড় কি কয়? তুমি কি খাচ্ছ? বড়া খাচ্ছি। বাহ বাবা, বড়া কে আনছে? কে আনছে বড়া? নাচি দিদি, নাচি দিদি, বড় মাসি আনছে। তো তুমি বলো তো রাশি দিদি কোনটা? এই রাশি দিদি কোনটা? 3টার মতো আমার রান্না কিন্তু অনেকক্ষণ আগেই শেষ। তো বড় কড়াইটার মধ্যে ছিল, তো কড়াইটার মধ্যে থেকে নামিয়ে এই বড় গামলাটার মধ্যে রাখলাম। তো এখানে মাংস আছে, এদিকে মানা ভাজা আছে, এখানে মাছ আছে, আর এখানে একটুখানি স্যালাড কেটে রেখেছি, লেবু, শসা, লঙ্কা বলে, লেবু, শসা আর লবণ। আর নিচেরটাতে ডাল আছে এই হাঁড়িটাতে, আর এখানে আছে পাঁপড় ভাজা। আর কড়াইটাও একদম মেজে ঘষে পরিষ্কার করে রাখলাম, কারণ এই কড়াইটাতে তো আমার রান্না হয় না, এই আত্মীয় স্বজন আসলে তখন রান্না হয়। তো কড়াইটাও একদম মেজে চকচকা করে রাখলাম। দুধ নিয়ে আসলো, দুধটা ঢেলে রাখলাম। তো এদিকে দেখো জামা কাপড়গুলো এখন আর তুলবো না, একটুখানি পরে তুলবো, এখন একটুখানি ভিজা ভিজা আছে। তো ছেলে এই যে ঘুমাইছে, আমি ঘরটা ঝাড় দিব, ঝাড় দিয়ে নাইটিটা চেঞ্জ করবো। এই নাইটিটা সেই সকালবেলা স্নান করে পরেছিলাম না, তারপরে পরে আসি। স্নান এখন করব না, স্নান করতে করতে সন্ধ্যার সময় করব। আজকে অতটাও মানে গরম নেই, তো সেই জন্য এখন স্নান করবো না, একদম সন্ধ্যের দিকে স্নান করব। ফোন করছিলাম, তোর মা হরা হয়তো বা ওইদিকে আসে, বেশ দিয়ে আসতেছে, ও দৌড়ায় আসছে, আর কিছুই না, দৌড়ায় আসছিস না? কখন আসছিস? বাহ, বিমান এখন উচ্চ মাধ্যমিকে পড়তেছে, ও একা একাই চলে আসতে পারে, তাই না বিমান? তাহলে একা একাই আজকে চলে যেতে পারবি কুচবিহার। তো হচ্ছে জামাই মেয়ে আসতেছে, তো শাশুড়ি বরণ ডালা সাজাবে, যাও। হ্যাঁ, বিয়ে না, যে কতক্ষণ পরে আসে। কি করলো? না, ওই যে বিমান এখান থেকে সিলে এলো, মা যাও তো বদ্রি ভাত আনি, গামলা হালে দিতে সবার সাথে বসুক তো, তাই ছিল তো বসো বাবা। বিমান কেন কেন না? এদিকে সবাইকে খেতে দিয়ে দিলাম, আর দিদিরা মানে ওই যত তো দিদিরা ওরা বলে যে পরে বলবে, বললো যে ওরা একটুখানি পরে বসবে, কারণ একবারে এতগুলো জায়গাও ধরবে না, আর সবাই মিলে ওরা তখন আমার সাথে একসাথে পরে বসবে। এদিকে বড়দিও দাওয়া থাওয়া করছে, আর বিমানকে বলতেছে এইখানে বসতে সবার সাথে একসাথে, ও কিছুতেই এইখানে বসবে না, ও বলে যে আমাকে ঘরে দাও, আমি ঘরে খাবো। তো আমি আবারও বলতেছি যে আয় এখানে আয়, সবাই মিলে একসাথে বসতে, বলে কি না এখানে আমি খাবোই না। তো ওই যে সর্দি বললো ওর ভাত এতগুলো খাবে না, কমায় দাও, আর ডাল ঠাল লাগবে না, শুধু মাংস দাও। তো তারপরে ওই যে মাংস টাংস দিয়ে ওকে ওই ঘরের মধ্যে দিয়ে দিলাম, ও ঘরে খাচ্ছে। আর এদিকে হচ্ছে সবার জাম্বু ওদের সবার খাওয়া শেষ, ভাগ্নিদেরও খাওয়া শেষ। এখন এই যে দিদিরা বসলো, এই পাশেরটা তো চেনো, এটা আমার বড় নানাস, এই যে ছোটো নানাস তখন আগেই খেয়ে নিয়েছে, আমি ওদের সাথে ওই ছদ্দিকেও দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে পাশাপাশি
যে বসেছে একদম এক সিরিয়ালি। এটা হচ্ছে আমার জাততো 3 ননাস। আর আমার শাশুড়িকেও বললাম যে বসো, আমি হচ্ছে আরও কিছু ভাত ঠাত লাগে নাকি দিয়ে আমিও বসবো একবার। তো অনেকক্ষণ ধরে পুষবো আর কি, আমাকে পাচ্ছে না, তো সেই জন্য আর কি একটুখানি ভেজালও করছে। তো এদিকে আমি বসে পড়লাম ওই গামলাটার মধ্যে, কেউ কিছু বলো না। অনেক কষ্ট করে রান্না করছে আমাদের জন্য, আমরা অনেক চেষ্টা করলাম তাড়াতাড়ি আসার, কিন্তু হলো না। একটু এসে হেল্প করব, কিন্তু আর তাড়াতাড়ি করে আসতেই পারিনি, বাড়িতে এত সমস্যা আছে। সিরিয়াসলি কোনটা আমাদের লবণ বেশি হয়েছে নাকি? লবণ বেশি হয়েছে, সবকিছু ঠিক আছে, না সবাই তো সমান খায় না, না বেশি হয়নি, গায়ে হচ্ছিল রঞ্জন জামাকে বোঝায় না, বেশি হয়েছে মাংস এমনি খেলে, হ্যাঁ যে কোনো জিনিস এমনি খেলে একটু চড়া লাগে, ভাত খেতে ভাত খাই না, খালি তরকারি কুচম কুচম না খাই, মাংস খাওয়া সব লেভেল খায় মাছ। তো কী হয়েছে বলো তো, বেশি ইসে হয়নি, মানে বাসন সেরকম বেশি হয়নি। আর আমি রান্না করার পরে অর্ধেক বাসন মেজে রেখেছি। তো আর এখানে শুধুমাত্র এই ভাত ঠাত দেওয়া হয়েছিল যে সেই বাসনগুলো। আর ভাত তো সবাই হচ্ছে পাতাতেই দিয়েছি। আসলে না কি বলো তো, পাতাতে দিয়েছি কারণ কি এতগুলো লোক, এত থালাও একটুখানি শর্ট পড়ে যাবে, আর বারে বারে হচ্ছে ধুতে হবে দিতে হবে, তার থেকে ভাবলাম যে কাগজের প্লেটেই দিই। তো সেই জন্য সবাইকে এই কাগজের প্লেটেই দিয়েছি। তো তারপরে এখানে আমি বাসনগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি। এখানে বেশি বাসন নেই, অল্প কয়টা বাসন। আর এদিকে ছর্দি আসছে, ছর্দি এসে বলে যে আমি দাও ধুয়ে দিই। তো আমি বললাম যে থাক, মোটর আছে, মোটরে ধুয়ে নেবো, বেশি সময় লাগবে না, আর আমি ধুয়ে একদম স্নান করে নেবো, তুমি যাও। তো বলে যে না দাও আমি ধুয়ে নিই, সকাল থেকে একা একা করতেছো সবাই। বলি না একা একা কোথায়, মাও তো ছিল, মাও ভাত টাত রান্না করলো। তো বলে কি না দাও আমি ধুয়ে দিই। তো তারপরে বাসনগুলো ছর্দি ধুয়ে দিল। কি দিছে আমাকে না দিছে, মানে ও ছর্দি ওইখানে রাখছে প্যাকেটটা, ও তত্তর করে যায়, ওকে খুলে দেখতে হবে কি দিছে। কি বাবা তোমার কাজের জিনিস, তোমার কাজের জিনিস বাবা। ছর্দি বেরোইছে, চলো যাই রাস্তায়, চলো। ওই যে দাদা গেল, দাদা বিমান দাদা, চলো চলে গেল, আসো আমার কোলে আসো, যাও আসো আসো চলো আসো আসো। আর কার ওদিকে ডাল বসে ওদিকে তরকারি কাটা হয় না, ওই জন্য তখন মনে হয় কি এলে কাটতে বোধহয় সময় লাগবে বেশি। ভাইকে নিয়ে যাবি? চলে যাচ্ছে আর আমরাও যেতাম এখনই, তো তোমরা থাকবা আজকে, তোমরা থাকবা আজকে, তোমার তো তারা নাই, কালকে স্কুল নেই, কারো স্কুল আছে, স্কুল না বন্ধ এখন। সাইড করে দাও, আদর করে দাও, একটু উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও দাদাকে। ওই যে ওলে বাবা, বিমানক সেই চিনছে। হ্যাঁ কালকে গেছে না, বিমানের কোলে যাইতে চাই। খাওয়া দাওয়া করে এখানে সবাই মিলে কালকে গেলাম যে ওর মামা বলছে যে আমাকে একটা এগুলো বানায় দিবি, আমি ওয়ালে টানায় রাখবো। কি সুন্দর করে বানাইছে, এটা তো আমার বেশ পছন্দ হয়েছে। তাড়াতাড়ি বানাইলে এগুলো তো আমার ক্ষমতাও নাই বানানোর, কি সুন্দর বানাইছে। আর ওর ঘরে আছে এরকম একটা সবুজ, আরো বানাইছে সবুজ না, তোরটা কি জানো, নীল, নীল কালার। আরো এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি সুন্দর হয়েছে, সত্যি দারুণ হয়েছে। এটা আমি পরে টানিয়ে তোমাদের ভালো করে দেখাবো, এখন আঠা নাই, আঠা নিয়ে আসুক। আর এটা একদম কি সুন্দর ইসের মতো লাগাইছে, কি বলে এটাকে,
অ্যালবাম বোর্ড সিস্টেম সুন্দর হয়েছে, দারুণ দারুণ আর্ট করে। কে যদি আর্টে দেওয়া যায় এই দারুণ সুন্দর শিখবে মানুষ। আর্টে গেলেও এত সুন্দর আর্ট করতে পারে না, সত্যি এই আর্টটা দারুণ হয়েছে। ওর ঘরে একটা ছোট্ট করছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা একে একে সবাই চলে গেল, ওই দিদিরা সবাই আছে যার তো দিদিরা, কারণ ওই আমার কালকে ভাসুর যে আছে উনি চলে যাবে কালকে বাইরে যেখানে কাজ করে, তো সেই জন্য ওই দিদিরা আছে। আর আমাদের বাড়ি 2 দিদি চলে গেল, কালকে সোমবার বিমানের স্কুল আছে, আবার শনিবার প্রাইভেট আছে কালকে 6টার সময় ভোরবেলা, তো সেই জন্য চলে গেল। আর আমি এদিকে টুকটুক করে ঘর দরগুলো একটু গুছিয়ে নিলাম, আর মানে রান্নাঘরটা একটু গুছিয়ে দিলাম। মিষ্টি ছিল, মিষ্টিগুলো ফ্রিজে রাখলাম, নিমকি ছিল, নিমকিগুলো চালের ড্রামে রাখলাম, সমস্ত কিছু করে তারপরে ছেলেকে একটুখানি সুজি বানিয়ে খাওয়ানো শেষ। এখন এই যে বিছানাটা করে নিয়েছি, যদিও বা এখন অনেকটা রাত্রি না, কিন্তু ছেলে আমার তাড়াতাড়ি ঘুমাবে, কারণ এখন 6:30টার মতো, মানে 7টা বাজবে। আর ছেলে তাড়াতাড়ি ঘুমানোর কারণ দুপুরবেলাও ঘুম হয় নেই বেশি, সেই জন্য একটুখানি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেও। তো এখন ওই বাড়িতে আছে, চলো ওদের বাড়িতে যাই, গিয়ে একটুখানি গল্প সল্প করে ছেলেকে নিয়ে এসে ঘুম পাড়াবো। রাতে আর খাবে না, যেহেতু একটুখানি সুজি খেয়েছে না, সেই জন্য আর রাতে ওর খিদে নেই।